এটাকে আমাদের বাংলাদেশে যেটা ফ্যাট ডিজাইন বলে, ইন্টারন্যাশনালি যেটাকে লেটার হেড ডিজাইন বলে। আমরা যদি আরো আইডিয়া নিতে চাই তাহলে আমরা গুগলে যাব, গুগলে যাওয়ার পরে এখানে আমরা লিখব লেটার হেড ডিজাইন। আচ্ছা, এখানে অনেকগুলা, আমরা যদি ইমেজে যাই, ইমেজে যাওয়ার পরে অনেকগুলা লেটার হেড ডিজাইন দেখতে পাবো আইডিয়ার জন্য। আমরা যেটা করব, এটা দেখতে মনে হবে এটা ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার দিয়ে করা, বাট আমরা এটা এমএস ওয়ার্ডে কিভাবে করে সেটা দেখাবো। এবং যারা হচ্ছে শেপ নিয়ে কাজ প্রবলেম, এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবেন কিভাবে সুন্দর সুন্দর শেপ ডিজাইন করতে হয়। তো ঠিক আছে, শুরু করি আমাদের আজকের ক্লাসটা। প্রথমে আমরা পেপারটা নেব, পেজ সেটআপটা করি। পেজ সেটআপের জন্য আমরা এখানে, যেহেতু আমরা ইন্টারন্যাশনালে A4 এ কাজ করি, তারপরে ওরিয়েন্টেশন যা আছে তাই, মার্জিন ন্যারো, আমাদের 1/2 ইঞ্চি দরকার নাই, 1 ইঞ্চি দরকার নাই, নর্মালি 1 ইঞ্চি থাকে, 1/2 ইঞ্চি। ওকে, ইনসার্টে গেলাম, শেপ, এই প্রথমে একটা শেপ নিলাম। আমাদের এখানে ডিফল্ট ভাবে শেপ নিলে একটা আউটলাইন আসে। সাউন্ড বাইরে, গ্লাসটা বন্ধ করা কিনা। আচ্ছা, ইনসার্ট থেকে আমরা একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পরে এখানে শেপ আউটলাইন গেলাম। আমরা প্রথমে শেপ থেকে কি একটা শেপ নেব। শেপ নেওয়ার পরে এটা ডিফল্ট ভাবে থাকে, একটা আউটলাইন চলে আসে শেপের মধ্যে। তো আউটলাইনটা আমাদের দরকার নাই, শেপ আউটলাইন, নো আউটলাইন। ওকে, এবার আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এডিট পয়েন্ট, এখানে গেলে আমাদের এখানে 4টা পয়েন্ট আছে, 1টা 2টা 3টা 4টা। এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করলে এটা আমরা এইভাবে কার্ভ করতে পারবো। ওকে, এখানে একটা আমরা ক্লিক করলাম, এইটা আমরা হচ্ছে যে এই। ওকে, ঠিক আছে। তো এখানে যেহেতু আমরা ইনফরমেশন দেবো, এই জন্য একটু জায়গাটা বড় করে রাখছি। এখানে লগো, এই পাশে লগো, কোম্পানির নাম দিতে পারি। আচ্ছা, আমরা হচ্ছে এখন এটা আমরা একদম কিনারায় নিয়ে আসি এভাবে করে। আচ্ছা, আমরা শেপের কালারটা একটু চেঞ্জ করি, ফরম্যাটে গিয়ে যাব, শেপ ফিল, শেপ ফিলে গিয়ে এটা আমাদের পছন্দ মতো আমরা কালার দেব। ওকে, আচ্ছা, আমরা যে আমাদের মেইন ডিজাইনটা এটা করব, তো নিচে যে অরেঞ্জ কালারের শেপটা আছে ওইটা কিভাবে দেব, এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। সাথে সাথে আমরা কালার পরিবর্তন করে ফেলবো, না হলে দুইটার মধ্যে ভ্যারিয়েশনটা আমরা লক্ষ্য করব না। এই অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, এই যে সেন্ড টু ব্যাককে দিলাম, দেওয়ার পরে হচ্ছে এটা রাইট মাউস ক্লিক করে এডিট পয়েন্ট, এই এটা একটু উপরে উঠে দিলাম। এই এটা মডিফাই করতে পারলে সমস্যা নাই, ক্লিক করে এডিট পয়েন্টে গিয়ে যদি এটা কোনো মডিফাই করতে চাই, আমরা কোনো মডিফাই করতে পারবো এডিট পয়েন্টে গিয়ে। একটু নিচের দিকে টেনে দিই। আচ্ছা, ঠিক আছে, এটা যেভাবে আছে থাক। ওকে, এবার আমরা ইনফরমেশন গুলো বসাবো। আচ্ছা, নিচের শেপটা, নিচে আমাদের এই মেইন ডিজাইন, এটা নিচের শেপটা আমরা দেব। তো নিচে শেপটা দেওয়ার জন্য আমরা একইভাবে শেপে যাব, শেপ, আমরা যদি নিচে কোনো ইনফরমেশন দিতে চাই তাহলে নিচে এখানে ইনফরমেশন আমরা দিতে পারবো। একইভাবে আমরা শেপ আউটলাইনটা, নো আউটলাইন, শেপ আউটলাইনটা বন্ধ করে দিই, নো আউটলাইন। এখানে একটু ছোট করে দিই,
এডিট পয়েন্টে গিয়ে আমরা এখানে ক্লিক করার পরে এই পয়েন্টটাকে ধরে মাউসের লেফট বাটন চেপে ধরে একটু নিচের দিকে ডাউন করে দিলাম, এই ঠিক আছে। এইভাবে এটা করার পরে যেটা করব, এই শেপটা যদি আমরা একটু এখানে বাড়াইতে চাই, এডিট পয়েন্টে গিয়ে এটা উপরে বাড়াতে পারবো, কোনো প্রবলেম নাই। যদি এই যে এডিট পয়েন্টে গিয়ে আমরা এটা যদি বাড়াতে চাই, এই যে মাউসের পয়েন্ট এখানে পয়েন্টারটা অ্যাঙ্করটা ধরে জাস্ট একটু উপরে উঠাবো, শেষ। ওকে, আমরা কালারটা একটু পরিবর্তন করব। এখানে ক্লিক করে ফরম্যাট, শেপ ফিল, এই শেপ ফিল ওকে, আচ্ছা। এটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। কপি করে একটু উপর দিকে উঠে দিব, যে মাউসের যে 4টা অ্যারো আছে ওগুলা দিয়ে আপ অ্যারোতে চাপ দেব, আপ অ্যারো, শেপ ফিল, এই কালারটা দিয়ে দিলাম। এটা একটু, তারপরে অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, এই আচ্ছা। এইটা এডিট পয়েন্টে যাই, এডিট পয়েন্ট, কন্ট্রোল জেড, এই পয়েন্টারটা ধরে জাস্ট একটু নামাই দেব, এই ব্যাস হয়ে গেল। আর এখানে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন ছিল আমাদের এখানে, তো আমরা কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো দেব। এই যে উপরে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো, আমাদের যা দিতে চাই ওই ইনফরমেশনগুলো আমরা দেব। কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আমাদের লেখা ছিল, আমরা এখন জাস্ট এখানে কপি করে পেস্ট করে দেব। আমরা একটা টেক্সট বক্স দেব, সে ফিলে গিয়ে এখানে টেক্সট বক্স আছে, এখানে একটা টেক্সট বক্স দেব। টেক্সট বক্সে যদি এভাবে কালার আসে, সে ফিলটা নান করে দেব, নো ফিল, এই যে ওকে। ফন্টগুলা এখানে একটু সুন্দর দেখানোর জন্য গ্যাফিংটা একটু বাড়াই দিই, আমাদের এখানে যাই গ্যাফিংটা আছে দেখি, তাহলে সুন্দর দেখা যাবে বিষয়গুলো। তো আমাদের এখানে যে লাইনটা আছে, এই লাইনটা আমাদের দরকার নাই, আমরা জানি শেপ আউটলাইন থেকে নো আউটলাইন লাইনটা অফ করে দেব। আচ্ছা, আমাদের এখন এই যে আইকন, তাহলে আইকনগুলো কোথায় পাবো? আইকনগুলো আমরা ফ্রিতে ডাউনলোড করব। এখন আইকন ডাউনলোড করার ক্ষেত্রে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে জেপিজি আইকন যেন না হয়, যেন আইকন ট্রান্সপারেন্ট হয়, পিএনজি যেটা হয় আর কি, ব্যাকগ্রাউন্ড যেন না থাকে। তাহলে আমি কিভাবে আইকন পাবো সেটা দেখাচ্ছি। আমরা এখানে লিখি ফ্রি আইকন ডাউনলোড, ফ্রি আইকন ডাউনলোড। এখানে প্রথমে আসছে এই এটা প্রথমে নাম আসতে পারে ফ্ল্যাট আইকন, ফ্ল্যাট আইকনে ক্লিক করলাম। ক্লিক করে আমাদের 3টা আইকন দরকার হবে। তো প্রথমে হচ্ছে এখানে কল, CALL, আমার এখানে লগ ইন করতে বলবে, আমার লগ ইন করা আছে এই জন্য লগ ইন চাই নাই। তো আমরা জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করে পিএনজিতে ক্লিক করব, ডাউনলোড হয়ে যাবে। আইকনগুলো ডাউনলোড করার শেষে আমরা যেভাবে আনবো, ইনসার্টে যাব, পিকচার, এখানে গিয়ে আমরা যেগুলা এখানে আছে, যেখানে আমাদের এগুলা রাখা আছে ওখানে যাব, গিয়ে এইভাবে নিয়ে আসব। আনার পর এটা আমরা র্যাপ টেক্সটে গিয়ে ইনফন্ট টেক্সট, এটা ছোট করে দেব। ওকে, ওকে,
আরেকটা নিয়ে আসি, ইনসার্ট পিকচার লোকেশন, এটা নিয়ে আসি। ওকে, একইভাবে আমরা র্যাপ দিয়ে ইনফন্ট টেক্সট দিচ্ছি। আমরা এটা একটু ছোট করে দিই, এত বড় আমাদের দরকার নাই। 3টা আইকনে আমাদের এখানে নিয়ে আসছি। এটা ক্লিক করে এখানে যে ফরম্যাটে ক্লিক করব, যে অপশনগুলো না থাকে, তাহলে কালারে গিয়ে একটা কালার দিয়ে দেবো। এখান থেকে কোন কালারটা ভালো লাগে ম্যাচ করে, যেমন আমি এই কালারটা দিচ্ছি, এই কালার দিলাম। একইভাবে কালার কালার এখন ভালো দেখাচ্ছে। তো কালারগুলো আমরা এভাবে চেঞ্জ করতে পারবো। ওকে, তো আরেকটা বিষয় হচ্ছে লেটার প্যাডে যে বিষয়টা ওয়াটারমার্ক থাকে কোম্পানির, এটা যেন কেউ এডিট করতে না পারে তার ডকুমেন্টগুলা, তো সেক্ষেত্রে ওয়াটারমার্ক দেওয়া থাকে। আমরা ওয়াটারমার্ক দেব। আমরা আমাদের এখানে লগো দেব, আর একটা ওয়াটারমার্ক দেব আমরা। তো সেক্ষেত্রে আমরা পেজ লেআউটে যাব। ওয়াটারমার্ক কোথায় আছে? ওয়াটারমার্ক, এখানে গিয়ে আমরা কাস্টম ওয়াটারমার্ক দেব, কারণ আমাদের কোম্পানির অবশ্যই ওয়াটারমার্ক থাকবে, প্রতিষ্ঠানের অবশ্যই ওয়াটারমার্ক থাকবে। তো পিকচার ওয়াটারমার্কে যাব, যেহেতু ওটা পিকচার আকারে থাকবে। সিলেক্ট পিকচারে গিয়ে এই যে ওয়াটারমার্ক, সে তার মতো করে এটা ঠিক করে নেবে। এই যে ওয়াটারমার্ক হয়ে গেছে। তো মোটামুটি আমাদের হচ্ছে কমপ্লিট, এটা ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে। তো এই হচ্ছে বিষয়। ধন্যবাদ সবাইকে।